আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কুলি মিশ্র। প্রধানমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী বলেছেন, মধ্যপ্রাচ্যে ভারতীয়দের বিশেষ করে কেরালামবাসীদের নিরাপত্তার বিষয়টি সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তিরুভাল্লাতে গতকাল এনডিএ প্রচারে অংশ নিয়ে শ্রী মোদী বলেন, এই কঠিন সময়ে উপসাগরীয় দেশগুলির সাথে ভারতীয়দের নিরাপত্তার বিষয়ে কেন্দ্র সরকার যোগাযোগ রেখে চলেছে। ধর্মনগরের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের ভোট গ্রহণের কাজ গতকাল শেষ হয়েছে। নির্বাচনের কাজে নিযুক্ত ভোটকর্মী, নিরাপত্তা কর্মী ও অন্যান্য কর্মীরা গত দুদিন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানিয়েছেন, ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশনে গত শুক্রবার ৯৯ জন এবং গতকাল ৭০ জন পোস্টাল ব্যালটে ভোট দেন। পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার এবং পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠকের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় মোহনপুর মহকুমার বৈজনগর ওয়াকিনগর কেন্দ্রের পরকাঠাল বাজার এলাকায় রোড মার্চ করা হয়। এতে পুলিশ ও টিএসআর জওয়ানরা সামিল ছিলেন। জেলাশাসক ড কুমার জানান, ভোটাররা নির্বিঘ্নে ভয়মুক্ত পরিবেশে যেন ভোট দিতে পারে এই বার্তা দিতে রোড মার্চ করা হয়েছে। রোড মার্চের সময় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলেন জেলাশাসক। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় জানিয়েছেন, সরকার সারা দেশে পেট্রোল, ডিজেল ও এলপিজির সরবরাহ নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করছে। মন্ত্রক নাগরিকদের আতঙ্কিত হয়ে পেট্রোল ও ডিজেল কেনা এবং অপ্রয়োজনীয়ভাবে এলপিজি বুকিং করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। মন্ত্রণালয় নাগরিকদের পিএনজি, ইন্ডাকশনের মতো বিকল্প জ্বালানি ব্যবহারে উৎসাহিত করেছেন। পর্যাপ্ত অপরিশোধিত তেলের মজুদ সহ সমস্ত শোধনাগার উচ্চ ক্ষমতায় কাজ করছে বলে পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে গতকাল আগরতলায় খাদ্য দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে এলপিজি, পেট্রোল ও ডিজেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। তিনি জানান, আরকে নগরে এলপিজি সিলিন্ডার বটলিং প্ল্যান্ট থেকে রাজ্যের ৫ জেলায় এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। এছাড়া শিলচর থেকে আনা এলপিজি সিলিন্ডারগুলিও রাজ্যের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। তিনি জানান, রাজ্যে পিএনজি, সিএনজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। ভারতের নির্বাচন কমিশন ত্রিপুরা সহ ৮টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে গণপ্রতিনিধিত্ব আইন ১৯৫১ এর ধারা ১৩৫ অনুযায়ী ব্যবসা, বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানে নিযুক্ত এবং লোকসভা বা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন বা কোনো সংসদীয় বিধানসভা কেন্দ্রে ভোট দেওয়ার অধিকারপ্রাপ্ত প্রত্যেক কর্মচারীকে ভোট গ্রহণের দিনে বেতনসহ ছুটি প্রদান করার ঘোষণা করেছে। এই বেতনসহ ছুটির জন্য কোনো মজুরি কাটা যাবে না। কোনো নিয়োগকর্তা এই বিধান লঙ্ঘন করলে তিনি জরিমানার জন্য দায়ী থাকবেন। এই আইন অনুসারে সকল দৈনিক মজুরি ভিত্তিক ও অস্থায়ী কর্মীরাও ভোটের দিনে বেতনসহ ছুটির অধিকারী। গতকাল দক্ষিণ জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে আগরতলার আশা ওয়েলফেয়ার সোসাইটি ও জয়পুরের শ্রী ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির নয়াদিল্লি শাখার উদ্যোগে জেলার প্রতিবন্ধীদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ, কেলিপার ও বিভিন্ন সহায়ক উপকরণ প্রদান করা হয়। দক্ষিণ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে একটি কোমর চেয়ার, 2টি করে অ্যালেস বেল্ট ও ব্লাইন্ড স্টিক, 4টি কোয়াড্রিপড স্টিক, 10টি ওয়াকিং স্টিক, 6টি ফোল্ডিং ওয়াকার ও 34টি হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিরলা আজ দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী বিরলা শ্রদ্ধা নিবেদনের সাথে প্রয়াত উপপ্রধানমন্ত্রীর সফল কর্মজীবনের নানা দিক তুলে ধরে তার ভূয়সী প্রশংসা করেন। আগামী ২৪ ঘণ্টায় উত্তর জেলা, ধলাই, ঊনকোটি, খোয়াই, সিপাহীজলা ও পশ্চিম জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টা বেজে ৫৫ মিনিটে।